অন্তর্বর্তী সরকারি নির্বাচন ব্যাহত করতে চায়, ফেব্রুয়ারিতে ভোট না হলে মানুষ মেনে নেবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি। রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য র্যালি। তরুণরা কেমন বাংলাদেশ চায় তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে। ডাক্তার শফিকের মন্তব্য, জাতীয় নির্বাচনেও 4 কোটি তরুণ জামায়াতকে বেছে নেবে আশা নেতাদের। জুলাই সনদের ভিত্তিতে দ্রুত নির্বাচনের অপেক্ষায় জাতি। নাহিদ ইসলামের মন্তব্য, 10-20 কোটি টাকা ছাড়া ভোট করা যায় না বললেন উপদেষ্টা আসিফ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারি নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, না হলে দেশের মানুষ তা মেনে নেবে না। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তারা সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন, আর যারা ষড়যন্ত্র করছে বিএনপি মাঠে নামলে তাদের খুঁজে পাওয়া যাবে না। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় তারা কথা বলেন। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার রাজপথ মুখরিত এই স্লোগানে। ব্যানার, ফেস্টুন আর রং বেরঙের সাজে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন শোভাযাত্রায়। সবার কণ্ঠে ঐক্য ও সংহতির ডাক। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মৌচাক, মগবাজার, বাংলা মোটর হয়ে কারণ বাজার ছিল শোভাযাত্রাটির গন্তব্য। শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা বলেন, সরকারের একজন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যের জন্য 7 দিন সময় দিয়েছেন। তারা প্রশ্ন করেন, তাহলে ঐকমত্য কমিশন এতদিন ধরে কি আলোচনা করলো? 7 নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনবো। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই, বরং আপনারা বারবার চেষ্টা করেছেন। আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব, আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে